ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে আকাশ ভরা সূর্য তারা, সেই অধ্যায়ের 5 নম্বর পৃষ্ঠা থেকে আজকে আমরা পড়ব। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা আগের পার্টের ভিডিওতে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এখানে কি রয়েছে, কত অজানা কথা। এখানে কি একটা হচ্ছে, সূর্যের মাঝে একটা সূর্যের ছবি দেওয়া আছে এবং সূর্য সম্বন্ধে এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে। তো দেখো, চলো কি লেখা আছে পড়া যাক। বলছে সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, আর ভিতরের দিকের উষ্ণতা প্রায় কত 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে সূর্যের ভিতরের দিকের উষ্ণতা কত এবং বাইরের দিকের উষ্ণতা কত। আবার বলছে পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর ভারী হচ্ছে কত? 3 লক্ষ গুণ ভারী। এগুলো সবই তোমাদের শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। তারপরে কী বলছে দেখো, সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছে। তাহলে সূর্য পৃথিবীতে কতটা এসে পৌঁছাচ্ছে? 200 কোটি ভাগের 1 ভাগ। আর সূর্যের মতো মাঝারি হলুদ রঙের নক্ষত্রের আয়ু সাধারণত কত? 1000 কোটি বছর। চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে, তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয়। সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়। আর এগুলো হলো কি? এগুলো হচ্ছে সৌর কলঙ্ক। তাহলে এখান থেকে প্রশ্ন, সৌর কলঙ্ক কী বা কাকে বলে। তারপরে আসছে আকাশগঙ্গার ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে কি? আমাদের সৌরজগৎ। এখানে হচ্ছে বলা হয়েছে যে সূর্যগ্রহণ বলে একটা সূর্যগ্রহণের ছবি দেওয়া আছে। তারপরে নিচে বলা আছে যে খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই, কারণ কেন না রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে তাই। আর সূর্যগ্রহণের সময়ও খালি চোখে সূর্যের দিকে তাকাবে না। এমনি সময় ঠিক আছে, তো সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো চলবে না। কী হবে না তাকালে? না রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হবে। এখন হচ্ছে সূর্যের বাইরের অংশে করোনা ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একে কি বলা হচ্ছে? একে সৌর ঝড় বলা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে সৌর ঝড় কাকে বলে। আর এখানে হচ্ছে প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়। তাহলে কত বছর অন্তর সৌর ঝড় জোরালো হয়? না 11 বছর অন্তর। তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা দেয়। পরবর্তী পৃষ্ঠে বলা হয়েছে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়, সেটাকে কি বলা হয়? সন্ধ্যা তারা। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওটা তারার মতো মোটেই মিটমিট করে না। ওটা আসলে কি? ওটা হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোন সময় আকাশের কোন দিকে দেখা যায় জানো? বলছে শুক্র গ্রহের মতো আরও 7টা গ্রহ আছে সূর্যের পরিবারে। শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোন সময় দেখা যায় না? যেহেতু সূর্য থেকে শুক্রের দূরত্ব পৃথিবীর চেয়ে কম, সেহেতু পৃথিবীর দিক থেকে সূর্য উদিত হয়, আর শুক্র প্রায় একই দিক থেকে উদিত হয়। এই জন্য এই গ্রহটিকে কেবল সূর্যোদয়ের কয়েক ঘন্টা আগে এবং সূর্যাস্তের কয়েক ঘন্টা পর দেখা যায়। এখানে হচ্ছে গ্রহ না কি, গ্রহ সম্বন্ধে কি গ্রহের কিছুখানে বৈশিষ্ট্য দেওয়া আছে দেখো। বলছে গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় আলোকিত হয় গ্রহ, আর নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে কে? গ্রহ। আর গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। গ্রহের এটা বৈশিষ্ট্যগুলো। তারপরে বলেছে সৌর পরিবারের ভিতরের দিকে মানে অন্তস্থ গ্রহ কোনগুলা? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তাহলে অন্তস্থ গ্রহ কোনগুলা সৌর পরিবারে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর সৌর পরিবারের বাইরের দিকে বা বহিস্থ গ্রহ কী কী? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। প্রতিটা গ্রহের কেন্দ্র দিয়ে একটা সরলরেখা কল্পনা করা হয়েছে, যাকে কি বলে? অক্ষ। তাহলে এখানে থেকে প্রশ্ন আসতে পারে যে সৌর পরিবারের অন্তস্থ গ্রহ কোনগুলা, বহিস্থ গ্রহ কোনগুলা, অক্ষ কাকে বলে। আর সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, একে বলে আবর্তন। আর নিজের অক্ষের চারিদিকে ঘোরার সাথে সাথে প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকেও ঘুরছে, একে বলে কি? পরিক্রমণ। আবর্তন আর পরিক্রমণ এখান থেকে প্রশ্ন আসতে পারে কাকে বলে। তার হচ্ছে শুক্র, ইউরেনাস বাদে প্রত্যেকটি গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এটা মনে রাখতে হবে যে গ্রহগুলি প্রত্যেকটা গ্রহ, শুক্র ও ইউরেনাস বাদে প্রত্যেকটি গ্রহ কোন দিক থেকে ঘোরে? না ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। শুক্র পূর্ব থেকে পশ্চিমে এবং ইউরেনাস উত্তর থেকে দক্ষিণে ঘোরে। এটা সৌরজগতের গ্রহদের মজার কথা। এখানে বুধ সম্বন্ধে কিছু বলা হয়েছে দেখো। বুধ গ্রহের বলছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কি? বুধ। কত কোটি কিমি দূরত্ব? 5.8 কোটি কিমি। আর রং হচ্ছে ধূসর রং। এর এই গ্রহের গায়ে প্রচুর গর্ত। আর যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা কত? 430 ডিগ্রি সেলসিয়াস। আবর্তন কত? 58 দিন 17 ঘন্টা। আর পরিক্রমণ 88 দিন। এবার হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে কি? পৃথিবীর সব থেকে কাছের এই গ্রহ, পৃথিবীর প্রায় সমান মাপের। সূর্য থেকে দূরত্ব হচ্ছে 10.7 কোটি কিমি। আবর্তন হচ্ছে 243 দিন আর পরিক্রমণ 225 দিন। সৌরজগতের উষ্ণতম গ্রহ
বা হচ্ছে উষ্ণতা প্রায় 465°C, আর প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকায় উষ্ণতা এত বেশি এখানে এই গ্রহে। তারপরে আছে পৃথিবী। সূর্য থেকে দূরত্ব কত? পৃথিবীর হচ্ছে 15 কোটি কিমি। গড় তাপমাত্রা 15°C। সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। আবর্তন হচ্ছে কত? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আর পরিক্রমণ 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আর নীল গ্রহ, পৃথিবীকে কি বলা হয়? নীল গ্রহ। মহাকাশ থেকে নীল রঙের দেখায় বলে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। এটা প্রশ্ন আসতে হবে যে কোন গ্রহকে কেন নীল গ্রহ বলা হয়। আর তারপরে আছে মঙ্গল। সূর্য থেকে দূরত্ব কত? 22.8 কোটি কিমি। মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড মানে লোহা থাকায় দেখতে কেমন? লাল, তাই একে লাল গ্রহ বলে। তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো, তাই প্রাণের খোঁজ চলছে। তবে জানা গেছে যে এই গ্রহে একসময় জল ছিল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে কোন গ্রহকে কেন লাল গ্রহ বলা হয়। তারপরে আছে এর আবর্তন কত? 24 ঘন্টা 37 মিনিট। আর পরিক্রমণ করে 687 দিনে। বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ। সৌর পরিবারের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। অভিকর্ষ সবথেকে বেশি। সূর্য থেকে দূরত্ব হচ্ছে 77.8 কোটি কিমি। তাপমাত্রা -150°C। আর আবর্তন 9 ঘন্টা 50 মিনিট। আর পরিক্রমণ করে 12 বছর। শনি হচ্ছে কি? সূর্য থেকে দূরত্ব হচ্ছে শনির কত? 142.7 কোটি কিমি। তাপমাত্রা -184°C। আবর্তন 10 ঘন্টা প্রায়। পরিক্রমণ 29 বছর 6 মাস। ঘনত্ব জলের থেকেও কম। আর ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল 7টা বলয় আছে। কটা বলয়? 7টা। তারপর হচ্ছে ইউরেনাস। সূর্য থেকে দূরত্ব হচ্ছে 287 কোটি কিমি। মিথেন গ্যাস বেশি থাকায় রং হচ্ছে ইউরেনাসের রং হচ্ছে কি? সবুজ। তাপমাত্রা -216°C। শীতলতম গ্রহ ইউরেনাস। আর আবর্তন প্রায় 17 ঘন্টা। আর পরিক্রমণ প্রায় 84 বছর। তারপরে আসছে কি? নেপচুন। বলছে মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় রং কীরকম নেপচুনের? নীল। সূর্য থেকে দূরত্ব 449.7 কোটি কিমি। তাপমাত্রা -214°C। আর আবর্তন প্রায় 16 ঘন্টা। পরিক্রমণ 165 বছর। এবার হচ্ছে ব্রাহ্মণ গ্রহ। ব্রাহ্মণ গ্রহ কি? প্লুটো। না, একসময় প্লুটোকে সৌরজগতের 9ম গ্রহ হিসেবে ধরা হতো, কিন্তু 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে কী হচ্ছে? ব্রাহ্মণ গ্রহ নামে আখ্যা দিয়েছেন। নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে ব্রাহ্মণ গ্রহেরা তা সরিয়ে দিতে পারে না। চাঁদের থেকেও ছোট প্লুটো হচ্ছে সূর্যকে পরিক্রমণ করে কত? 248 বছরে। তাহলে কোন গ্রহকে হচ্ছে ব্রাহ্মণ গ্রহ বলা হয়? প্লুটোকে। এতক্ষণ আমরা গ্রহ সম্বন্ধে পড়ছিলাম। এটা হচ্ছে উপগ্রহ। উপগ্রহ কাকে বলে? না, যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরে তাদের কি বলে? উপগ্রহ। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। তাহলে পৃথিবীর উপগ্রহ কি? চাঁদ। পৃথিবী থেকে দূরত্ব কত? 3,84,000 কিমি। পৃথিবীর আয়তনের 4 ভাগের 1 ভাগের সমান হচ্ছে চাঁদ। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সঙ্গে কোনো জ্যোতিষ্কের ধাক্কা লেগে চাঁদের জন্ম হয়েছে। চাঁদের অভিকর্ষ পৃথিবীর 1/6 ভাগ, অর্থাৎ একই শক্তি প্রয়োগ করে চাঁদে পৃথিবীর যে 6 গুণ বেশি উঁচুতে লাফানো যায়। চাঁদ তার আবর্তন নিজ অক্ষে চারিদিকে ঘোরা, আর পরিক্রমণ হচ্ছে পৃথিবীর চারিদিকে ঘোরা শেষ করে প্রায় একই সময়ে 27 দিন 8 ঘন্টায়। তাই পৃথিবী থেকে আমরা চাঁদের একটা দিকই দেখতে পাই। বলছে কার ভাগে কটা উপগ্রহ? গ্রহ উপগ্রহের সংখ্যা আর বিশেষ বিশেষ উপগ্রহের একটা তালিকা দেওয়া রয়েছে। বলছে পৃথিবীর কটা উপগ্রহ? একটা, সেটি কি? চাঁদ। মঙ্গলের 2টি উপগ্রহ, কি নাম তাদের? ডাইমোস ও ফোবস। বৃহস্পতির কটা উপগ্রহ? 67, তার মধ্যে কিছু বলা হয়েছে গ্যানিমিড আর ইউরোপা। শনির হচ্ছে উপগ্রহ সংখ্যা 53, তার মধ্যে বৃহত্তম হচ্ছে টাইটান। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা 27টা, বিশেষ উপগ্রহ হচ্ছে মিরান্ডা। নেপচুনের উপগ্রহের সংখ্যা 13, বিশেষ হচ্ছে উপগ্রহ হচ্ছে এর মধ্যে ট্রাইটন। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে কোন গ্রহের কতগুলো উপগ্রহের সংখ্যা এবং হচ্ছে কোন গ্রহের বিশেষ কোনো একটা উপগ্রহের নাম বলো। তো এটা একটু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা একটু এই তালিকাটা একটু মনে রাখার চেষ্টা করো। তারপরে আসছে কি? অমাবস্যা থেকে পূর্ণিমা আর পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে কী বলা হয়? চন্দ্রকলা। তোমরা আকাশে লক্ষ্য করলে দেখবে চাঁদটাকে, যদি অমাবস্যা থেকে পূর্ণিমা আর পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত যদি লক্ষ্য করে দেখবে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত চাঁদের হচ্ছে আলোকিত মানে চাঁদের আকৃতিটা ছোটো থেকে কম হচ্ছে কাস্তের ন্যায় থেকে গোল থালার মতো, পূর্ণিমার দিন গোল থালার মতো দেখায়। এটাকে কী হচ্ছে? এই বাড়া কমাটাকে কী বলেছে? চন্দ্রকলা। আর একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলা হয় কি? চান্দ্রমাস। চান্দ্রমাস তাহলে কাকে বলা হয়? একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমার সময়কে বলা হয় চান্দ্রমাস। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো।